এই কণ্ঠের ভিতরে রয়েছেন হাজারো আলেমদের আর হাজারো আলেমদের কণ্ঠ। চিল্লা এখন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আপনি যখন যে ভাঁজ করবেন সেই ভাঁজে চলবে। চিল্লা এখন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এখন আসেন আমরা সরাসরি কোরআনে কারিমের আলোচনায় চলে যাব। চিল্লা এখন ঠিক কিনা? চিল্লা এখন ঠিক কিনা? এমন একজন নেতা পেয়েছিলাম না, সুপার পাওয়ার নেতা। চিল্লা এখন ঠিক কিনা? যার আদর্শের সার্টিফিকেট দিয়েছেন কে? আসতে বলবেন না কে? ভাইয়ের আমার, এমন একটি নবী, স্বামীর দিক থেকে সুপার পাওয়ার এবং নানার দিক থেকে সুপার পাওয়ার, রাষ্ট্রের প্রেসিডেন্ট দিক দিয়ে সুপার পাওয়ার। চিল্লা এখন ঠিক কিনা? সেই নবী একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আম্মা জান আয়েশা বলছেন, আমি একদিন দিনের বেলা আমার হাত দিয়ে খেতা সেলাই করতেছিলাম। হঠাৎ করে আমার দিনের বেলা আমার হাত থেকে খেতা সেলাই করতে গিয়ে আমার হাত থেকে সূচ হারিয়ে গেল। আমি আয়েশা তন্ন তন্ন করে আমার গোটা ঘরটাকে খুঁজেছি, কিন্তু আমার ঘরের ভিতরে সূচ খুঁজে পাই নাই। আমার রাসূল যখন আমার ঘরে ঈশার নামাজের পরে এসেছেন, আসার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির চেহারা মোবারকের আলোতে আমি হারানো সূচটা রাতের বেলায় খুঁজে পেয়েছিলাম। আমার ভাইয়েরা, যে নবীর চেহারা মোবারক দিয়ে আলো দিয়ে রাতের বেলা অন্ধকারে হারানো সূচটা খুঁজে পাওয়া যায়, সেই নবীর চেহারার সার্টিফিকেট দিয়েছেন কে? চিল্লা বলেন কে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীজির চরিত্রের সার্টিফিকেট কেবলমাত্র কেউ দেয়নি, তিনি চেয়েছেন। তিনি হলেন আরশে আজিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। চিল্লা এখন আল্লাহু আকবার। কষ্ট হয় ভাইরা? কি আলোচনা চলবে? চলবে তো? কারা কারা চলবে না হাত তোলেন। আমি শুনি বুঝেছি আপনারা কোরআনের উপর আকর্ষণ হয়ে আছেন। এবার কারা কারা চলবে হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। সরাসরি আলোচনায় চলে যায়। চলেন সেই নবীর প্রতি, যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনে কারীম নাজিল করে দিলেন। আল্লাহ পাক সুন্দর করে ডাক দিয়ে বললেন, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকা ওয়া রাহমাতুহু লাহাম্মাত তাইফাতুম মিনহুম আইয়ুদিল্লু। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা নিসা 4 নম্বর সূরা 5 নম্বর পারা 17 নম্বর রুকুর 113 নম্বর আয়াত লক্ষ্য করুন। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামের ভিতরে ঘোষণা করেছেন, ইয়া রাসূলুল্লাহি, ও আল্লাহর নবী, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ নিয়ামত হিসেবে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করেছি। সেই নিয়ামতটা হলো কোরআনে কারীম। চিল্লা এখন ঠিক কিনা? কোরআনে কারীম সর্বশ্রেষ্ঠ নিয়ামত। আমার ভাইয়ের আমার, যখন আমরা ঈশার নামাজ পড়ি, তখন ঈশার নামাজের ভিতরে নামাজের সময় বলি, ওয়ালা নাকফুরুক ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মা ইয়াহজুরুকা। আল্লাহ, তোমার কোনো দানকে আমরা অস্বীকার করি না। আমাদের সর্বশ্রেষ্ঠ দান হলো কোরআনে কারীম। চিল্লা এখন কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, আর বলেছি ঈশার নামাজের পরে নামাজের ভিতরে আমরা বলেছি, আল্লাহ, তোমার জমিনে যারা ইসলামের সাথে, কোরআনের সাথে, নবীর সাথে দুশ্মনী করে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কথা কোন ঠিক কিনা? ইসলামের সাথে আমাদের, যারা ইসলামের বিরুদ্ধে কাজ করে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমার ভাইয়েরা, সুতরাং কোরআনে কারীম হলো দুনিয়ার সর্বশ্রেষ্ঠ নিয়ামত, সর্বশ্রেষ্ঠ দান। চিল্লা এখন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। سورة بارن الله أكبر، الله أكبر ولله الحمد. بسم الله الرحمن الرحيم. قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন
ও নবী কোরআনে কারীম হলো কুল, হে নবী আপনি বলেন বিফাদলিল্লাহ, এই কোরআনুল কারীম হলো আমি আল্লাহর অনুগ্রহ দয়া, চিল্লায় কোন কথা ঠিক কিনা? আল্লাহ বলছেন ফাবিযালিকা, এই অনুগ্রহ দয়া যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে প্রেরণ করেছি, ও নবী আর ঘরে বসে থাকবেন না, ফাবিযালিকা ফালিয়াফরাহু, এখন আনন্দ করেন আর ফুর্তি করেন, চিল্লায় কোন ঠিক কিনা? আনন্দ ফুর্তি আছে না নাই? আছে না নাই? এখন আমরা আনন্দ ফুর্তি আর ভাইরা আমার কোরআন নিয়ে করি না, এখন আনন্দ ফুর্তি করি সালমার গান নিয়ে, কথা কন ঠিক কিনা? ওরে মরিয়া গিয়াছে বিয়ার সুয়ামী স্বপনে আইসে, ওমর বানিয়া বন্ধুরে একটা তাহবিজ বানায়া দে, কথা কন। গান গাওয়া যাবে? গান গাওয়া যাবে?